নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকের রেসিপিটা হবে ছোট ভেটকি মাছ দিয়ে ভেটকি মাছের তেল ঝাল রেসিপি। তো দারুণ লাগে কিন্তু এইভাবে রান্না করে খেলে। তো একটু অন্যরকমভাবেই আজকের মাছের রেসিপিটা হবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো তাহলে বন্ধুরা দেখুন আমি কিভাবে আজকে ভেটকি মাছের রেসিপিটা করি। সম্পূর্ণ একটু অন্যরকমভাবে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এখানে দেখুন ছোট ভেটকি নিয়েছি আমি। ভেটকিটাকে আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ আর হলুদ দিয়ে ভেটকি মাছটাকে আমি সুন্দর করে একটু মাখিয়ে নিব, যাতে ভালোভাবে লবণ আর হলুদ মাছের ভিতর যায়। তো এই দেখুন আমি মাছটাকে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হলো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো এবার আমি বাকি কাজটা করে নেব। তো এখানে আদা বেটে রেখেছিলাম, এই দেখুন আদা, ধনে, জিরে আর এখানে লঙ্কা বাটা। তো আজকের রেসিপিটা সম্পূর্ণ বাটা মশলাই হবে। দেখতে থাকুন বন্ধুরা আজকের রেসিপিটা। তো এই মশলাগুলো অল্প জল দিয়ে আমি একটু মিশিয়ে রাখলাম আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেব। দেখুন বন্ধুরা, আর শুকনো লঙ্কাটা তো আমি আগেই বেটে নিয়েছি। তো এই মশলাগুলো দিয়ে এভাবে মিশিয়ে রাখলে, এভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। তো আমার মতো একবার এভাবে একটু রান্না করে দেখবেন আপনারা, কেমন হয় খেতে অবশ্যই পরে কমেন্টে জানাবেন। তো কড়াইটাও গরম করে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলেই হবে আজকের রেসিপি। তো এবার দেখুন মাছটাও বেশ মাখানো হয়েছিল, বেশ 5 থেকে 7 মিনিট রেখেছিলাম। তো এবার আমি মাখিয়ে রাখা মাছটাকে এক এক করে এই তেলে দিয়ে এই মাছগুলোকে ভেজে নেব। তো ভাজার সময় আঁচটাকে মিডিয়ামে রাখবো, হাই ফ্লেমেও না লো ফ্লেমেও না, মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো ভেটকি মাছ সাধারণত নরম হয়, তো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এই দুটো পিসের মাছগুলো কিন্তু আমি মোটামুটি ভেজে নিয়েছি। তো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার কিন্তু মাছটাকে আমি নামিয়ে নেব। তো মাছটাকে আমার ভেজে নেওয়া হয়েছে আর বাকি মাছগুলোকেও আমি এই একই তেলে বাকি যে মাছগুলো আছে ওগুলো ভেজে নেব। তো বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের এক একটা লাইকে আমাদের ভিডিওটা কিন্তু অনেক দূর পৌঁছে দেয়। আর আপনাদের একটা কমেন্টে আমাদের ভিডিও করার উৎসাহ অনেক অনেক বেড়ে যায়। তো কমেন্ট করবেন কিন্তু ভিডিও শেষে। আর বন্ধুরা একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু প্রিমিয়াম দেওয়ার আগেই কিন্তু কমেন্টটা করে ফেলেন। এরকম করবেন না বন্ধুরা। ভিডিওটা না দেখে সুন্দর হলো এরকম কথা লিখবেন না, ভিডিওটা দেখে তারপর লিখবেন। তো এই দেখুন মাছটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর একটু লাল লাল করেই কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এবার আমি এই মাছ ভাজার তেলে আর কোনো কিন্তু তেল দেব না। এই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরা, 1 চামচ গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তো ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিব। আজকে রেসিপিটা খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আর এখানে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম আগে থেকে, মিশিয়ে রাখা মশলাটা কিন্তু এবার দিয়ে দিব। তো এভাবে রান্না করলে কিন্তু বেশ টেস্ট হয় কিন্তু বন্ধুরা। তো এবার আমি এই মশলার ভিতর মশলার প্লেট ধোয়া জলটাও দিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন প্লেট ধোয়া, মশলার প্লেট বা বাটি যেটায় থাকবে মশলা ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেবেন, ওতেও কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেশ একটু কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দেখতেই পেলেন। তো লবণটা দেওয়ার পরে এবার মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছে। দেখুন তেলও ছুটতে শুরু করেছে মশলার থেকে, দেখুন।
তো এভাবে তেল ছাড়তে শুরু করলে বুঝে নিতে হবে যে মশলাটা আমার ঠিকঠাক কষানো হয়েছে। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এই মশলার ভিতরে দিয়ে দেব। এই মশলার ভিতর দিলে মাছটার ভিতর মশলাটা বেশ ঠিকঠাক যাবে। তো আমি মাছটা দিয়ে উল্টে পাল্টে একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছটাকে মশলার সঙ্গে একটু মিশিয়ে দিব। আর অন্য পাত্রে আমি গরম জল করে রেখেছিলাম, তো গরম জলটা ব্যবহার করব। দিয়ে দিলাম গরম জল। তো গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। তো গরম জলটা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন জ্বালিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু ভেটকি মাছের তেল ঝাল রেসিপি। একবার হলো এভাবে বাড়িতে বানাবেন, অনেকেই অনেকভাবেই পারেন। তো আমি কিভাবে করলাম সেটা সেইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর এখানে দেখুন শাহি গরম মশলার গুঁড়া নিয়েছি। তো শাহি গরম মশলার গুঁড়োটা আমি একটু শেষের দিকে দিয়ে দিব। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এই দেখুন, তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন 2 মিনিট পর একটা প্লেট আমি নামিয়ে নিলাম। আমার ভেটকি মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি একটু বেশি ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা আমার পাশে থেকে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পুরনো বন্ধুরা তো আমার সাথেই আছেন, পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।